গুড মর্নিং এভরিওয়ান। চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। কেউ কি বলতে পারবে আমি কোথায় আছি? বলো, গেস করো কোথায় আছি। এই যে আমি আছি হচ্ছে রোয়িংয়ে। আমি এসেছি একদিন হলো, দুদিন হলো, আজকে সেকেন্ড ডে। আমি হচ্ছে ওর সাথে এসেছি, যেহেতু এক্সাম শেষ হয়েছে স্টুডেন্টদের। তো আমি বললাম চলো আমিও একটু ঘুরে আসি। তো আমি চলে এসেছি ওর সাথে। আর এই যে দেখো ভিউটা এখন তোমরা পরিষ্কার দেখতে পাবে, কারণ এখানে যে কনস্ট্রাকশনের জিনিসগুলো ছিল ওগুলো সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন ক্লিয়ার একটা ভিউ আসে, কি সুন্দর দেখো। সকাল সকাল উঠে ওর জামাকাপড় রেডি করে দিয়ে, ও তো চা খায় না সকালবেলা, এখন ওই জল বিস্কিটই খেয়ে যায়। তো সব রেডি করে দিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে দিয়েছি, যেহেতু ও যাবে। করে আমি ভাবলাম না ব্লগটা স্টার্ট করি, তাই স্টার্ট করলাম। দেখো কি দারুণ একটা ভিউ, কি সুন্দর। এরকম চোখের সামনে যদি একটা পাহাড় থাকে আর কি চাই। এখনও গেলে আমি এক কাপ চা খাবো রোদে বসে বসে, রিল্যাক্স করে। আর হ্যাঁ, কাল আমাদের ফ্রেন্ড আসছে, জয় আর নেরিতা, নিউলি ওয়েড। ওরা আসবে কালকে। তো কালকের দিনটা ভালোই কাটবে। আর কালকে হচ্ছে ক্রিসমাস, তো ক্রিসমাসটা ওরা আমাদের সাথে এখানেই কাটাবে। এখন পর্যন্ত তো আসছে, তারপর যদি কিছু প্ল্যান চেঞ্জ হয় বলতে পারছি না। তো ইয়েস, কালকের দিনটা ভালোই কাটবে। তো চলো দেখি ও কতটুকু রেডি হলো। ও অফিসের জন্য রেডি হচ্ছিল, দেখি ওনার হয়েছে কিনা। আর এই যে, আর দেখো এই রুম, এই কিচেন, এগুলো সব মেসড আপ ছিল, এগুলো অ্যারেঞ্জ করেছি। ক্যাটেলটা এখানে রেখেছি, যেহেতু ওটাই ইউজ করি, ওটাতে তো শুধু গরম জল হয় তাই। আর এগুলো সব অ্যারেঞ্জ করেছি। আর রাত্রিবেলায় আমি এখন এই বাসনগুলো ধুয়ে রাখি, কেন বলো তো? ধুয়ে রাখলে না সকালটা খুব ফ্রেশ লাগে আর কাজটাও কমে যায়। আর এই রুমটাও পুরো ক্লিন করেছি, সব নোংরা করে রেখেছিল, প্রত্যেকটা রুম নোংরা ছিল। কালকে আবার অফিস থেকে এসে বলছে বাহ, আজকে রুমটা বেশ খালি খালি সুন্দর লাগছে। কেমন লাগছিল কালকে এসে রুমটা? হ্যাঁ, নোংরা লাগছিল অফিস থেকে এসে কালকে এসে। কেমন লাগছিল বলো, এদিকে তাকিয়ে বলো। পরিষ্কার ছিল পুরো। কালকে আমি ও যখন গেছে, ও গেছে হলো 9টা, না তুমি 9টায় গেছো, ও গেছে। আর তারপর থেকে আমি পরিষ্কার করছি 9টার থেকে 3টে অবধি টানা। আমি তার মাঝখানে একবার শুধু স্নান করেছি, টানা আমি পরিষ্কার করেছি, শুধু পরিষ্কার করেছি। মানে এতটা নোংরা ছিল। তারপরেও এই লাগেজের সাইডটা পুরো ছিল, তো ওইটাকে আমি কী করেছি, দুপুরবেলা আমার খিদে পেয়ে গেছিলো, তো খাওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি। আমি বলছি না থাক, এখন আর ভালো লাগছে না, বিকেলবেলা করবো। তো ছেড়ে পরে আমি বিকেলবেলা উঠে এই জায়গাটা পরিষ্কার করেছি। ঠাকুরের জায়গাটাও পুরো নোংরা হয়েছিল, ওইগুলোও পরিষ্কার করেছি, সব করে এই তো। আর এই রোদটা যা দারুণ লাগে, এই রোদে দাঁড়িয়ে। মানে ওয়েদারটা কেমন বলো তো, ভিতরে থাকলে হালকা মানে ঠান্ডা লাগছে, মানে সেরম ঠান্ডা আমি তো কিছু বুঝি না। হ্যাঁ, বিকেলবেলার দিকে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা লাগে, মানে রাত্রিটা যত বাড়ে অতটা ঠান্ডা লাগে। আর আবার বাইরে এই যে রোদে এসছি, আমি হাউস কোটটা পরেছি যে আমার গরম লাগছে, মনে হচ্ছে এটা খুলে দিই, এরকম টাইপের ওয়েদার। এরকম একটা ওয়েদারে দাঁড়িয়ে থাকতে রোদে কি মজা না। কালকে তো ছুটি আছে, কালকে দুজনে একসাথে চা খাবো সকালবেলা উঠে। আর জয়রাও হয়তো সকালেই চলে আসবে, কারণ ওরা বলেছে ওরা সকাল দিকেই আসবে। তো চলো, ও গেলে তারপর দেখাচ্ছি। আর তারপর টুকটুক করে যা করি সব দেখাবো। আজকে কি রান্না করব সেটাই ভাবছি। যেদিন এসছি সেদিন পনির বানিয়েছিলাম বিকেলবেলা, কারণ আমরা দুপুরে বেরিয়েছিলাম। তো রাত্রির জন্য পনির করেছিলাম, কালকে আবার ডিম করেছিলাম। আর আজকে কি করি, বলেছিলাম সয়াবিন আনতে, বাট ভুলে গেছে কালকেও আনতে। তো দেখা যাক কি করি, কিছু একটা করতে হবে। তো চলো দেখি ওনার হয়েছে কিনা। চলো, রেডি হয়ে গেছে, এবার বেরোবে। ঘড়ি নিয়েছো? ঘড়ি সব নিয়েছো তো?
বাই বাই। টাটা। ওই যে যাচ্ছে, এখন ওখান থেকে স্কুটি নেবে, তারপর যাবে। কোথায় রেখেছে স্কুটিটা? বাইরে? ওই যে যাচ্ছে, ওই যে। তো বেরিয়ে গেল, আমি বিছানাটা তুলে নিই। বিছানাটা তুলে নিয়ে কিছু কাপড় বেরিয়েছে, বেডশিট ছিল ওর ধোয়ার, তো ওইগুলো ধোবো। ওইগুলো ধোয়া হয়ে গেলে তারপর কিচেনে যাব বা স্নানটা করে নেব। বাট আমি আগে বিছানাটা উঠিয়ে একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপর বাকিটা করব। তারপর ভাবছি চাটা খেয়ে তারপর বেডশিটটা ধুয়ে নেব, ধুয়ে স্নান করে নেব। তাহলে কী হবে, অনেকটা কাজ হয়ে যাবে, আর শুধু কিচেনের কাজটাই থাকবে। আর আজকে ভাবছি ঘরটা মুছবো না, কারণ কালকেই মুছেছি, সেরকম একটা নোংরা তো হয়নি। লাগলে আরেকবার ঝাড় দিয়ে দেবো, আর যদি সময় পাই তো মুছে নেব, কারণ কালকে জয়রা আসবে। তো আজকে একটু মুছে নিলেই ভালো, পরিষ্কার থাকবে। কালকে যদি সকালে এসে যাই, মোছার সময় পাবো না। তাই তো চলো বিছানাটা উঠিয়ে নিই, তারপর আসছি। চলো, আমার বিছানা তোলা হয়ে গেছে, পুরো কমপ্লিট। এখানে না কি হয়, এটা তো তোষক, ম্যাট্রেস না, তো এটাতে না সেরমভাবে বেডশিটটা ম্যাশ হয় না, মানে জায়গাটা জায়গায় থাকে। তো একটুই টান টান করে দিলে হয়ে যায় ব্যাস। আর পরে না এই কম্বলটা একটু রোদে দিয়ে দেবো, বেডশিটগুলো দিই যদি জায়গা থাকে, তো এটাও দিয়ে দেবো। রোদ আছে, আমিও ঘরে আছি, তো দিয়ে দেবো, দিয়ে দিলে একটু গরম হয়ে যায়, আরাম লাগে। ওর জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই, যাই। চলো, চা আমার রেডি, এবার একটু রোদে বসে চা খাবো। চেয়ার তো নেই, নিচেই বসে খাবো, ওর জন্য বাইরে যাচ্ছি না, ভিতরেই বসবো। জাস্ট রোদটা তো এখানেও আসে, এখানেই বসবো। একটা আমার টপ নিয়ে এসেছিলাম, যেগুলো আমার দরকার হয় না, ওটা এখানে পেতে তারপর এখানে বসবো একটু। এখানেও রোদ আসে পুরো না, মানে এক্স্যাক্ট রোদে বসতে পারি না, কিছুক্ষণের মধ্যেই গরম লাগতে থাকে। ওই জন্য একটু হালকা আসবে আসবে না ওরকম কন্ডিশনে বসে খাবো। বাট ফোনটা কোথায় রাখি? এখানে রাখি। না, হচ্ছে না। হ্যাঁ, এখন ঠিক আছে।
কাপড়গুলো সব কেচে নিয়েছি, আর ক্লিপের বাক্স এখানে নেই, বাইরে আছে, ওগুলো খুলে লাগাবো। কাপড় কাচা শেষ, এবার স্নান করবো। আগে এগুলো দিয়ে দিই, কারণ না একটাই বালতি আছে এখানে, বালতি শুধু একটাই আছে, তো আরেকটা নিতে হবে, পরে আমি আসলে নেব। আমি দরজাটা লাগিয়েই গেছিলাম। যাই, কাপড়গুলো এখানে মেলে দিই, মেলে তারপর স্নান করতে যাব। বাট না, কারেন্ট নেই, গরম জল করা যাবে না, তো শ্যাম্পু করবো না, জাস্ট এমনি স্নান করে নেবো, না হয় ঠান্ডা লেগে যাবে। আর স্নান এখন করতেই হবে, বিকজ আমি অলমোস্ট অনেকটা ভিজে গেছি, আমার নাইটি টাইটি ভিজে গেছে। তো কাপড়গুলো মেলি, তারপর স্নানটা করবো। স্নান আমার হয়ে গেছে, আর স্নান করে এসে দেখি এই বেডশিটগুলো ওখানে দিয়েছিলাম সব পড়ে গেছে হাওয়াতে, মানে হাফটা পড়ে গেছে নিচে মাটিতে, আর হাফটা আছে। তারপর আবার এগুলোকে উঠিয়ে এখানে রশিতে দিয়ে দিলাম, আর নাইটিটাও ধুয়ে দিয়েছি ওখানে। আর এখানে যে ওর কাপড় জামাগুলো ছিল এগুলো তুলে ফেলেছি, কারণ এগুলো না পরা কাপড়, তো এগুলো তো ধুইনি, কালকেই পরেছিল, এসেও পরে ওই কিছুক্ষণই পরে, তারপর তো আবার খুলে ফেলে, তো 2-3 দিন পরে তারপর ধুয়ে দিই। তো এগুলোকে তুলে নিয়েছি, আর কটা ওখানে আছে ওগুলো থাক। এবার আমি পুজো দিয়ে, পুজো বলতে সেরকম কিছু না, শুধু আগরবাতি দেখিয়ে দিই, ও একবার দেখায় সকালবেলা, আবার আমি স্নান করে দেখিয়ে দিই। তো আমি ওটা করে নেব, আর তারপর রান্নায় যাব। 12টা বাজবে, সেটা তাড়াতাড়ি যেতে হবে, কারণ আবার ও যদি খেতে আসে, কালকে তো আসেনি, আজকে বলতে পারছি না, যদি আসে তো খাওয়াটাও দিতে হবে। তো তো আমি তাড়াতাড়ি পুজোটা করে নিই। এ মা, আজকে একটু মাথা ঘষেছি, কারণ বাথরুমটা একটু পরিষ্কার করলাম, আর করতে গিয়ে যেটা আমি করেছি সেটা হলো হাতটা কেটে ফেলেছি। এই দেখো, অনেকটাই কেটে গেছে এই নখের এই জায়গাটা, দেখতে পাচ্ছ? এই যে ব্যান্ডেড লাগিয়েছিলাম, ও ব্যান্ডেড এনে রাখে, আগেরবার এসেছিলাম যখন তখনও এনে রেখেছিল, কারণ তখনও কিছু একটা করেছিলাম। তো বলে তুমি কখন কি করে ফেলবে, ব্যান্ডেডটা থাকলো, যখন তোমার লাগবে লাগিয়ে নেবে। এখন এসে থেকে একটা ব্যান্ডেড ছিল, ওটা লাগিয়েছি, লাগিয়ে আবার আমি ওখানে কাজ করেছি বাথরুমে, তো ওটা জলে বেরিয়ে গেছে। তখন ফোন করে বলে দেবো, যদি দুপুরে আসে তো একটা নিয়ে আসতে, বা রাত্রি আসলে নিয়ে আসতে। আসলে একটা বকা খাবো, কারণ হাতটা অনেকটাই কেটে গেছে, মানে এত জোরে ঘষতে গেছি না, ওই দরজাতে লেগে কেটে গেছে। বাট আমার বাথরুমটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো কারেন্ট ছিল না অ্যাকচুয়ালি, তো ভাবলাম যে রান্না তো করতে পারবো না, তো ওটাই করে নিই, তো ওর জন্যই আমি ওটা করতে গেছি। আর ওরা আসবে কালকে, তো ওর জন্য ভাবলাম যে না ঠিক আছে করে নিই। চলো আমি এবার সিঁদুরটা পরে পুজোটা করে নিই, তারপর আসছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এখানে হলো ডালটা হয়ে গেছে, আর আলুটাও আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে কালকে চাল ভিজিয়েছিলাম, যেটা লাগেনি, তো আমি কিছুক্ষণ পর এটা দেবো, কারণ এটা অনেকক্ষণ ভেজা ছিল, তো তাই জন্য এখন দিইনি, একটু পরে দেবো। আর কালকে একটু ভাত থেকে গেছিলো, সেটাও আমি একসাথেই মানে গরম করে নেবো ওটার মধ্যে। আর হ্যাঁ, আলুটা কেন সেদ্ধ করেছি, আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ডিমের যে বড়া করে তরকারি হয় না, সেরকম করে বানাবো। এটা আমরা ছোটোবেলা খুব খেতাম। তো আজকে অ্যাকচুয়ালি কালকে ওকে পাঁপড়ের তরকারি না, সরি, সয়াবিন আনতে বলেছিলাম, সয়াবিন বানাবো বলে।
বাট ও ভুলে গেছে আনতে সয়াবিনটা। তো ওর জন্য কী বানায়, পনির খেলো, ডিম খেলো, আর মাছ তো খায় না। আর এখন চিকেন আনতে হলে বাজার যেতে হবে, সেটাও টাইম পায় না। তো ওর জন্য চিকেন কালকে হবে মেবি, ওরা আসলে তখন বানাবো। আজকে আমি বললাম ঠিক আছে আমি একটা কিছু বানিয়ে নেবো। তো ওকে জিজ্ঞেস করলাম তুমি কি এটা খাবে? তো বললো হ্যাঁ খাবো, ভালোই লাগে খেতে। তো ওর জন্য ওটা বানাবো। তো এখন তরকারিগুলো কেটে নিই এক এক করে। তরকারি বলতে শুধু আলু, আর সবজি তো কোনো খায় না। এই আলু পেঁয়াজ আর হ্যাঁ রসুন আনতে বলেছিলাম, সেটাও আনিনি, ভুলে গেছি। তো ওর জন্য রসুন ছাড়াই পেঁয়াজ আদা দিয়েই আমি করবো, ভালোই লাগবে, খারাপ হবে না খেতে। তো এক এক করে আমি সবজিগুলো কেটে নিই, ওইগুলো বসিয়ে দিয়েছি। তরকারি হয়ে গেছে, ফুটছে, এবার একটু ফুটলে আমি নুনটা চেক করে নামিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিয়েছি এভাবে, এগুলো না এই ঝোলের মধ্যে আরও ফুলে উঠবে। খাওয়া দাওয়া করে তারপর ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই, কারণ আজকে ঘরটা তো মুছিনি। তো সকালে একবার ঝাড় দেওয়া হয়েছিল ও যাওয়ার আগে, তো তখন অত প্রপার দেওয়া হয় না। তো ওই জন্য ভাবলাম ঝাড়টা দিয়ে দিই। একবার ভেবেছি যে না সন্ধ্যাবেলা দেবো, তারপর ভাবলাম যে না নোংরাটা তাহলে তো বের করতে পারবো না। তো ওই জন্য একবারে ঝাড় দিয়ে তারপর শুলাম। কাপড় জামা ওই যে কই গেল, ওই যে সব এনে ওখানে রেখেছি, ওগুলো বিকেলবেলা ভাঁজ করব। এখন আর ভালো লাগছে না, অনেকটা বড় রুমগুলো, বড় বড়, তারপর ব্যালকনিটা অনেক বড়। তো ঝাড় দিতে দিতে কোমর আমার ব্যথা হয়ে যায়। আর এ দেখো এখানে আমি দাঁড়াও, দেখা যাচ্ছে কি, এই যে জানলা দিয়ে কি সুন্দর রোদ আসে। তো ওই জন্য আমি আর জানলাটা এখন বন্ধ করি না, থাক কিছুক্ষণ, যখন রোদটা নেমে যায় তারপর আমি জানলাটা বন্ধ করে দিই। এবং বাকি পাশগুলোও আমি বন্ধ করে দিয়েছি, বাট এটা আমি বন্ধ করি না, কারণ এখান দিয়ে খুব সুন্দর রোদ আসে, মনে হয় আমি বাইরেই কোথাও শুয়ে আছি, খুব ভালো লাগে ঠান্ডার মধ্যে। কিছুক্ষণ রোদেও বসেছিলাম, খাওয়ার আগে মার সাথে কথা বলছিলাম, রোদেও বসেছিলাম। তারপর ও বললো যে না আজকে আসতে পারবো না, তুমি খেয়ে নাও। না ঠিক আছে, 3টা পর্যন্ত দেখলাম, তাও তো বললো যে না হবে না হয়তো। তো ওই জন্য আমি খেয়ে নিলাম, খেয়ে এবার একটু শুই, জানি না ঘুমাবো কি না, যদি ঘুম আসতো ঘুমাবো, আর না হয় উঠে যাবো কিছুক্ষণ পরে, উঠে ওই সন্ধ্যা দিয়ে তারপর যদি ও তাড়াতাড়ি আসবে না তাড়াতাড়ি, জানি আমি একটু করে চা খেয়ে নেবো, পরে ও আসলে আবার খাবো। তো চলো পরে দেখা হবে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং, সন্ধ্যা হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, বাট এমনি শুয়েছিলাম। এখন সন্ধে হয়েছে, তো সব রুমের লাইটগুলো জ্বালিয়ে দিই। ফোঁটাটা আমার কোথায় পড়ে গেছে, সব রুমের লাইটগুলো জ্বালিয়ে তারপরে সন্ধ্যেটা দিয়ে দেবো। হ্যাঁ, সন্ধ্যাটা হলে আর ওয়েট থাকে কখন আসবে, এসে পড়বে। কালকে তাড়াতাড়ি এসেছিল, আজকে জানি না কটায় আসবে। বাইরে একটুখানি দরজায় জল দেবো, তারপর ধূপকাঠিটা জ্বালিয়ে দেবো। চলো বাইরের লাইটটাও জ্বালাতে হবে। বাইরের লাইটটাও জ্বালিয়ে দিলাম, জলটা দিয়ে দিই। চলো সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার ভাবছি একটু ব্যালকনিতে দাঁড়াবো। ভেবেছিলাম চা খাবো, বাট খাবো না, আজকে আর ইচ্ছে করছে না। আবার খাবো, ও আসলেও আমাকে বলে আমার সাথে একবার চা খাও, তখন আবার চা খেতে হয়। তো ওর জন্য এখন আর ভাবছি খাবো না, একবারে ও আসলেই খাবো। কালকে খেয়েছিলাম, কালকে ব্যালকনিতে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ
নিজের মতন টাইম স্পেন্ড করেছি। কালকে তো ভিডিও করিনি, কালকে এত কাজ ছিল, ভিডিও করার কথা আমি ভাবিনি। ও আচ্ছা, এইগুলো আমার ভাঁজ করতে হবে। এই যে ধোয়া হয়েছে, এগুলো সব ভাঁজ করে নিই, করে তারপর না হয় একটু ব্যালকনিতে যাবো। আর ফেসটা যেন কেন লাগছে, ড্রাই হয়ে গেছে একদম, কিছু লাগাতে হবে।